বেশ কয়েক মাস যাবৎ পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন ঘরের মালামাল চুরি হয়ে আসছিল। পটুয়াখালীর কলাপাড়ায় চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার শেষ বিকেলে উপজেলা লালুয়া ইউনিয়ন হাসনাপাড়া আবাসনের ১৩ নম্বর প্যাকেজের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন, স্থানীয় বাসিন্দা ইজুল হাওলাদার, সুমন গাজী, আলেয়া বেগম ও শিলা বেগম সহ আরো অনেকেই। এবং কাদের কারা মদত দেয় এবং মদত দেয় কারা, এত আমরা জানি যে আওয়ামী লীগের যারা দোষর ছিল এদেরই শিষ্য বাসায় এরাই দীর্ঘদিন চুরি করাইছে, দীর্ঘদিন সবকিছু করাইছে আওয়ামী লীগের লোকজন দিয়া, এরা চুরি করাইয়া এরা একটা সন্ত্রাসী মহল বানাইয়া ফেলাইছে। এখন লালুয়াতে যতটা প্যাকেজ আছে সম্পূর্ণ প্যাকেজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাজকর্ম এই ধরনের কাজকর্ম করতেছে। আমাদের প্যাকেজ থেকে কল চুরি হয়েছে, ব্যাটারি চুরি হয়েছে, মসজিদের মাইক চুরি হয়েছে। এই যে মিঠু চোর কিছুদিন আগে ডিজে বাংলা নামে একটা কোম্পানি আছে, কোম্পানির 220। মানববন্ধনে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেশ কয়েক মাস যাবৎ আবাসনের বসবাসকারীদের ঘরবাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরি হয়ে আসছিল। গত 20 এপ্রিল চুরি হয়ে যাওয়া মালামাল সহ 4 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। বর্তমানে ওই চোরদের পক্ষ নিয়ে আওয়ামী লীগের নামধারী কুচক্র মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তারা। সরেজমিন, সোহেল গাজী, বাউফল।